নমস্কার বন্ধুরা, আজ 3 মার্চ 2024 আমরা মেছেদা থেকে অযোধ্যায় যাব। তাই আমরা মেছেদা স্টেশনে পৌঁছে গেলাম। আমরা এখন রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে আস্তাব স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হলো। তখন সময় 5:52। আমরা টিকিটগুলি একে একে সংগ্রহ করে নিলাম এবং আমরা গলায় ঝুলিয়ে নিলাম। আমরা কিছুক্ষণ স্টেশনে দাঁড়ানোর পর আমাদের সামনে অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্মে আস্থা স্পেশাল ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করল। তারপর ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে একদমে থেমে গেল। আমাদের কোচ 18 পড়েছিল, তাই ট্রেনটি থেমে যাওয়ার পর ট্রেনটির সামনের দিকে আমাদের সিট পড়েছিল। তাই আমরা যেই স্থানে টিকিট সংগ্রহ করেছিলাম সেইখান থেকে গুটি গুটি পায়ে আমাদের কোচের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের টিকিট নিয়েই আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কোচ 18 নম্বরে। মেছেদা থেকে অযোধ্যা এবং রিটার্ন অযোধ্যা থেকে মেছেদায় পৌঁছানোর সেই ট্রেনটির আমরা 18 নম্বর কোচের সামনে পৌঁছে গেলাম এবং আমাদের প্ল্যাটফর্মের এক জায়গায় ব্যাগপত্রগুলিকে রেখে দিলাম। তখনও ট্রেনের দরজাগুলি খুলে দেওয়া হলো না। তারপর আমরা জানতে পারলাম যে প্ল্যাটফর্মের যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওই দিকে আমাদের ট্রেনের তরফ থেকে কিছু দেওয়া হচ্ছে। আমরা ওই জিনিসগুলি নেওয়ার জন্য সেই দিকে গেলাম। আমরা এখন ট্রেনের কোচ 11-এর সামনে চলে গেলাম। সেখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। জলের বোতল, 1 কাপ চা এবং বিস্কুট প্যাকেট এবং তার সঙ্গে একটা করে মালা, আমরা ওগুলো সংগ্রহ করে আমাদের কোচ নম্বর 18-র দিকে ফিরে আসছি। আমরা কোচ নম্বর 18-য় ফিরে এসে দেখি আমাদের ট্রেনের দরজা খুলে দেওয়া হয়েছে। তাই আমরা দরজার মধ্য দিয়ে ট্রেনের মধ্যে প্রবেশ করতে শুরু করলাম। আমাদের সিট নাম্বার পড়েছিল 5, 6, 7, 8। তাই আমরা ওই সিটগুলো দেখলাম। এই দিকে রয়েছে 4, 5, 6 এবং ওর অপোজিট সাইডে রয়েছে 1, 2, 3। তার ওপরে সিটগুলো রয়েছে এবং তার অপোজিট সাইডে 7, 8। আমরা আমাদের সিটগুলি খুঁজে পেয়ে গেলাম। তারপর ট্রেনটি 7:40-এ মেছেদা স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল। এইভাবে ট্রেনটি মেছেদা স্টেশন থেকে বেরিয়ে এসে অযোধ্যার পথে
দ্রুত বেগে চলতে লাগলো। তারপর ট্রেনের মধ্যে বসে বসেই গান করতে শুরু করে দিল এরা তিনজন। আমরা সবাই ট্রেনের সিটের মধ্যে বসে বসে ওদের দুষ্টু মিষ্টি গান শুনতে শুনতে অযোধ্যার পথে রওনা দিচ্ছিলাম। গান শুনতে শুনতে রাত 9টা বেজে গেল। তখন আমাদের সামনে খাবারও পৌঁছে গেল। রাত্রিবেলায় আমাদেরকে যেগুলি দিয়েছিল সেগুলি হলো ভাত, ডাল, তরকারি এবং আচার। খাবারটি খাওয়ার পর রুচি বদলে গেল। অসাধারণ রান্না। এবং তার কিছুক্ষণ পর আমাদেরকে দই দেওয়া হলো। সঙ্গে 1 লিটারের জলের বোতল। সঙ্গে আমাদেরকে 3 পিস রুটি দেওয়া হলো। এই খাবারগুলি খেয়ে আমরা ট্রেনের মধ্যে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, আজ 4ই মার্চ 2024। এখন সময় 7টা 10। আমরা সবাই এখন ঘুম থেকে উঠে পড়েছি। এখন এখানে দিয়া রয়েছে। ঘুম হয়েছে? তোমার ঘুম হয়েছে? সবার মোটামুটি ট্রেনের মধ্যে রাত্রিবেলা ঘুম হয়েছে। এইবার আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে অযোধ্যার পথে রওনা দিচ্ছি। এখন সময় 8টা 20। সকাল না হতে হতেই আমাদেরকে ট্রেনের তরফ থেকে সকালবেলার টিফিন দিয়ে দিল। সবাইকে একটা একটা টিফিন দিল। টিফিনের মধ্যে ছিল কচুরি। আর খা খাবারটা কেমন লাগছে? ভালো, খুব ভালো, খুব ভালো। তখন দেখলাম বাইরে থেকে সূর্যমামা উকি মারছে এবং আমাদের সামনে চাও পৌঁছে গেল। আমরা গরম গরম চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে এখনও অযোধ্যার পথে রওনা দিচ্ছি। কয়েক ঘন্টা পর এখন সময় 12টা 35। আজকের দুপুরবেলার খাবার পৌঁছে গেল, সঙ্গে জলের বোতল এবং দই। প্যাকেট খোলার পর দেখলাম বাইরের দৃশ্য। খুব সুন্দর লাগে, সব ধোয়া লাগছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন অযোধ্যায় যাই। পার্ট 2 দেখার জন্য তোমরা দিয়া মান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।